নমস্কার বন্ধুরা, সঙ্গে আমি পাপিয়ার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ঘড়িতে এখন ভোর 5টা। প্রতিদিনকার অভ্যেসের মতন আজকেও কিন্তু ঘুমটা ভেঙেই গেল। আজ থেকে 3 দিন ননির স্কুলের ছুটি রয়েছে, তাই ভেবেছিলাম যে সকাল সকাল উঠবো না, একটু দেরি করে ঘুম থেকে উঠবো, কিন্তু ওই যে বলে না অভ্যেস, তাই ঘুমটাও ভেঙে গেল। যাই হোক, ঘুম ভেঙেই যখন গেছে উঠে পড়ে সমস্ত কিছু কাজটা সেরেও নিলাম, নিয়ে সকালে পুজোটাও একটু সেরে নিলাম। তা না হলে তো আর বেলার দিকে পড়ে সময় হয় না, অনেকটাই দেরি হয়ে যায়। তো সোজা চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্টে জোগাড় করতে। সকালে ব্রেকফাস্টে দুধ কেটে একটু ছানা করে নেব, আর রুটিটা আগেই করে নিয়েছি। ওই রুটি আর ছানা, আর ঘরেতে আম আছেই, আমার গাছের আমগুলো পেকে পেকে পড়ছে প্রতিদিনই প্রায় 1 গাদা করে। সেই রুটি, আম আর ছানা দিয়ে আজকে ব্রেকফাস্টটা সবাইকে করিয়ে দেবো। ছেলেটা এখনও ঘুম থেকে ওঠেনি, ওর বাবার ডিউটি চলে গেছে। আমার এদিকে রান্নাঘরে কাজেও আমি চলে এসেছি। আসলে রাত্রেবেলাতে অনেকটা রাত পর্যন্ত ছেলেটা জেগে থাকে, কেন জানি না, কিছুতেই ঘুমোবে না। মানে সারা রাতে মনে হয় যেন এটাই ওর খেলার টাইম। যত দুনিয়ার ওর গাড়ি রয়েছে, খেলনা রয়েছে, সেগুলো নিয়ে খেলতে বসে যায় রাত্রেবেলা। স্বাভাবিকভাবে সকালের দিকে উঠতেও একটু দেরি করে। আজকে অনেকগুলো জামা কাপড় কাচা হয়েছে, বাগানে মেলেও দিয়েছি। যা রোদের তাপ, একটু পরেই দেখবো শুকিয়েও গেছে। আর এই দেখো, গাছে আমগুলো পেকে প্রায় রয়ে আছে। এই আমগুলো না একটু সময় থাকতে পেরে নিয়ে ঘরেতে যদি পাকাই তাহলে খুব ভালো খেতে হয়, আর গাছ থেকে পেকে যদি পড়ে না অতটা মিষ্টি হয় না। তো সময় হয়নি। আজকে লাঞ্চেতে একটু কুমড়ো আর একটু পটল কেটে নিয়েছি ভাজবো বলে। মেয়েটা খেতে খুব ভালোবাসে কুমড়ো ভাজা, পটল ভাজা। আর তার সাথে থাকছে একটু ঝিঙে আর আলু দিয়ে পোস্ত। ভাত তো আগেই বসিয়ে দিয়েছি, ঝিঙে আলু পোস্ত আর একটুখানি বিউলির ডাল করে নিয়েছি। বিউলির ডালটা নিরামিষের দিনে বেশ ভালো লাগে খেতে। তো আলু পোস্ত আর বিউলির ডালের কম্বিনেশনটা কিন্তু খুব ভালো লাগে। এদিকে অনেকটা বেলাও হয়ে গেছে, নীলমণিবাবুকে চানও করে দিয়েছি। আর ও দেখো আনন্দে লাফাতেও নাচতেও শুরু করে দিয়েছে, ও নিজের খেয়ালই থাকে আর কি। সকালের দিকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো সবগুলোই প্রায় শুকিয়ে গেছে। ঘড়িতে এখন প্রায় সন্ধ্যে 6:30 বাজতে যাচ্ছে। ওরা 2 ভাই বোনে গেছে খেলতে, এখনও ফেরেনি। তো এই সময়টাতে আমি সমস্ত কিছু গুছিয়ে নিই, কারণ ঘরে থাকলে না ছেলেটা একদম কিছু গুছিয়ে দেবে না, সমস্ত কিছু মানে ফেলেই দেবেও। আর এই যে গুছিয়ে রাখছে না, কিছুক্ষণের মধ্যে এসে দেখবো সেগুলোকেও মাটিতে নামিয়ে দিয়েছে। যাই হোক, তবু তো গুছিয়ে তো রাখতে হবে। রেগুলার যে জামা কাপড়গুলো থাকে সেগুলো আলনাতেই রেখে দিই, আর কিছু জামা কাপড় থাকে সেগুলো ঘরেতে পরা হয় না, কিন্তু বাইরে প্রতিদিনই পরে বেরোতে হয়। তো ওগুলো ভাঁজ করে আলনাতেই একটা ব্যাগের মধ্যে আলাদা করে রেখে দিই, যাতে চটজলদি হাতের কাছে পাওয়া যায় দরকারের সময়। আমার সমস্ত কিছু জামা কাপড় গুছানো হয়ে গেল। এবারে যে যার ব্যাগেতে এই জামা কাপড়গুলোকে রেখে দেবো, যাতে করে দরকারের সময় সবাই কিন্তু চটজলদি হাতের কাছে পেয়ে যেতে পারে। তা না হলে 14 বার ডাকবে, মা এটা কোথায়, মা ওটা কোথায়। একবার ওর বাবা ডাকবে, এটা দাও সেটা দাও। তার থেকে যে যার ব্যাগেতে রেখে দেওয়াই ভালো। আজকে রাতে খাবারে থাকছে রুটি, ছোলার ডাল আর গাছের পাকা আম, তার সাথে মিষ্টি। রুটিটা আমি আগেই করে নিয়েছি, এবার শুধুমাত্র ডালটাই করব। ছোলার ডালের সাথে একটুখানি মটর ডাল মিশিয়ে আজকে করব। শুধু শুধু ছোলার ডালটা করলে কিন্তু দেখেছি খেতে অতটা ভালো হয় না, আর একটু যদি মটর ডাল মিশিয়ে করি তাহলে কিন্তু ডালটা বেশ ভালো হয় খেতে, মানে একটু থকথকে হয়, তো ভালো লাগে রুটি দিয়ে খেতে। আর এই ছোলার ডালটা একটু করার আগে যদি 10 মিনিটের মতন গরম জলে ভিজিয়ে রাখি না, তাহলেও কিন্তু ডালটা বেশ ভালো হয়, মানে ভালো সিদ্ধ হয় ডালটা। তো যাই হোক, আমি ভিজিয়েই রাখি প্রতিবার, আজকেও তাই করব। একটুখানি গরম জলে ভিজিয়ে নিয়ে তারপরেতে রান্না করব। আর আমি কুকারেতে একবারেই বসিয়ে দেবো, আলাদা করে সিদ্ধ করে নিয়ে তারপরে আবার ফোড়ন দেওয়া অত সময় হাতে একেবারেই থাকে না, সেই জন্য একবারে কুকারেই করে নিই। তো যাই হোক, আজকে আমার রাতের ডিনারে এটাই থাকছে। এই দেখো, ছোলার ডাল মটর ডাল একসাথে আমি মিশিয়েও নিয়েছি। এবার এটা একটুখানি গরম জলেতে 10 মিনিটের মতন রেখে দেবো, তারপরেতে এটাকে রান্না করব কুকারেতে।
আজকে এই ছিল আমার সারাদিনের রুটিন। পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সকলে ভালো থেকো, আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। টাটা।